ভাইয়া আপনি কে শুরু করছেন? আপনি জায়গা জমি লেখে হাগলাম শুরু করছেন? আরে ভাই একটা তোর বাবি লাগে সুরা পরামর্শ করতে আমি ইয়ারে ভিতরে তুই ডিস্টার্ব এই সভাপরামর্শই তো আমরা শেষ করে দিচ্ছি। কি শেষ করছে? আপনি এই ভাবে সভাপরামর্শ উনি আরে আপনি জায়গা জমির কোনো বাগটা ঠিক করতে করে দেন না, উল্টা পাল্টা জায়গা দিয়েছেন, আপনি জায়গা জমি বিক্রি মানে ভোগ করে খান। আরে তুই উল্টা কথা বলছিস মানছি কি দেন হাজিরা তোর মানছি দেন তোর লাই এই যে তুই দূরে তো আছিস তোর না লাখ লাখ টাকা খরচ করেছিস ঠিক করো ভাই সেটা আল্লাহ আল্লাহ লাখ টাকা নিয়ে খরচ করছে। আয় মানুষের ভাই টিউশনি করি নিজের বড় করছি, এতে আল্লাহ লাখ টাকা নিয়ে খরচ করছে। আরে তুই এসব উল্টা কথা বলছিস তোর এতরে তো বাকি আরো বদল ছিল এতে না বদল আম এসব আদায়রা কথা বাদ দিই, আপনি আজ জায়গা জমি ঠিক আছে বাবুরা আরেকদিন বুঝাই দেন, আপনি আপনার কিনেন তোর জায়গা তুমি বুঝতে দিও মানে তোর লাই বাসুটা তুই কে রাখছিস তুই বাসুটা কে লই যাইছিস কেন? ও আপনি এর আগে আপনার বিয়ের টাইমে গায়ে দুনুকে হোদা লাইছেন, আপনি আরো বাসু তো বুঝাই দেন কেন? এইখানে এসব নুরা আর বুঝ দিলাম না। আরে গায়ে গরু দুগা হতা তো হাজিরার বাজারে মানুষের খাওয়াইছিস তোরাও তো খাওয়াইছি আমি ছোট্ট ছিলাম 3 টুরা গোস্ত দিছে, 2 টুরা রবার, 1 টুরা আড্ডি, এই আগে কি করতেছিলাম না। আচ্ছা হুন তোর বিয়ের টাইমে বাসুটা কে রাখছিস বাসুটা তোর বিয়ের টাইমে মানে আদায়রা কথাবার্তা না কই বাবুরে আজ জায়গা জমি কিনা আরে বালা করে বুঝাই দেন, বাবুরে আমনে সুখ শান্তি দেন, আমি সুখ শান্তি দেন, কি করেন আপনারা? হুন তোর জায়গা জমি দিলে তুই বেশি লাগি এটা হুন জায়গা জমি তো আজ জায়গা জমি আজ যা মন তো তা করি বাবুরে, আজ জায়গা জমি আজ আমন তো তা করে আরে আপনি বুঝাই দেন, আপনারটা আপনি খান আটটা আমি খান। হুন জানি বড় হলা নেতা হলা না বুঝানো জায়গা বুঝ বুঝ তুই মানে জায়গা জমি দে এটা সাবধানে দেখতে হয় তো এটা সুদ দিয়ে ছোট তুই ভাই কি না 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 আজ জায়গা জমি আজ আমন তো আপনি আরে বহুত একটা বুঝাইছেন, বহুত বুঝাইছেন, কোনো লাভ নাই। আপনি আব্বা বাসে থানার সময় জায়গা জমি বেকে নিজের নামে লিখে নিয়েছেন, অন যেখানে আছে এখানে আপনি ভোগ করেন। এই নিচে কথা বসকিলে কোন না আব্বা জায়গা না লিখলেছি তুই তো তোর জায়গা জমি বাঁচাই তো ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আজ জায়গা জমি আপনারা বুঝে দেবেন। ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে। এই আমরা সাক্ষী ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে। কথা কোন জায়গা ঠিক আছে নি জায়গা জমি বুঝাই দিম এর ফটো তো তুই কারি নি করস তো দেখি যে মানুষের সামনে ধরো সামনে তোর লক্ষ্য হয় আয় আয় ব্যাকে দেখবো এটা ব্যাকে আর বিসা ব্যাকে বলো। মামু সাহেব বলা হ্যাঁ নামো সাহেব, মামু সাহেব এই বাবু সাহেব, মামু সাহেব বাবু সাহেব তাই মামু সাহেব কিসে এই তোরা এই চাঁদ নাই তোকে সাত নাই সকাল নাই রাত নাই কিসে তোকে ক কিসে এত সিরিয়াস কা বাবু সাহেব হ্যাঁ আমগো জানেন আর বাপকা মরে গেছে, তোরা বড় খুব ভালো আছিস ক কিসে কিন্তু হ্যাঁ এই নিয়ে আর বাপ বাসে থাকা অবস্থায় হ্যাঁ। জায়গা জমি বেকিন হেনিয়ার নামে লিখে লিখেছে। আরে নিচে কথা কস কাকে লিখে লিখে ইয়ার হরে আরে দিছে কোন হইরের গাড়াত কবরস্থানে লাগে আরে লাগে জমি এখানে এসব নুরা বুঝতে আরে কি রে নিচে কথা কস আন্দাজ তোর এই মামু সাহেব মান যাবে তা মামু সাহেব এখানে বইতে পারবে এই মামু সাহেব না সেরা আর কালো এরা কোনতে এই ছাড়েন কিসে কিসে আরে সারি গেলেন আরে দামি গেলেন এ দামি গেলেন এ কি বই তোকে সমস্যা কি লন মামু সাহেব বলেন কোনে বইতাম বলেন বই আরে পুরো দামি মিয়া কি করলেন আপনি হালা দিছেন মিয়া আপনি মেম্বার সাহেব তুই না হলা দিছ চেয়ার হলাই কোন হালা দিছেন তোরে এরে গত কালকে না সিঙ্গাপুরে তো মজা লাগাইছি তোরে বাজারে তুই দিছ নাম্বারে মান যাবাঙ্গি তোকে সমস্যা কি তোকে সমস্যা কর আর আঙ্গো সমস্যা হচ্ছে আপনি আঙ্গো জায়গা জমি কিন হ্যাঁ। ধরবারে সুন্দর করে মানে ভাগ করে বুঝাই দেন, হেমি একটা হেমির বুঝাই দেন আর তার বুঝাই দেন। তুমি জমি ভাগ করে দিতে হবে হ্যাঁ। আচ্ছা দে তোকে নকশা খতিয়ান নেব তোকে জমি ভাগ করে দিয়াম নকশা করে তো জামিলা আচ্ছা নকশা করে লাগতো না আন্নে বুঝাই দেন ইন্দে আন্নে জানা করে এত সিনা জায়গা আয়ো সিনি জায়গা আমরা বুঝাই দিলাম আন্নে জায়গা জন বুঝি লবেন এই কথা হইছে এই কেমনে হ্যাঁ আইছি ক আইছি বুদ্ধি পাই গেছে কিন্তু মনে করেন যে এসে ইয়া নয় যে মনে করেন আগে সম্পত্তি আরে বাতেন আমি বুঝাই দিলাম না একটা ধান কিসের এরকম খরচ না তোরা এ মনে করেন যে নিয়ে সাঙ্গ বাড়ির ভিড়ে হ্যাঁ হ্যাঁ আর এ আপনার বাকি শরীর জিয়ান হ্যাঁ ইয়ে সাঙ্গ পাইবা সম্পত্তি আর কি। আর শরীর তোকে সম্পত্তি এ মনে করেন যে এ আই এই সাইডটা নাই খাই ও মা আরে আমার হালা দিছেন তুই না হালা দিছ না কোন হালা তুই এসে আই সাইড খাই এসে কাজ কান
পেছাই করে খায় একদম আপনি আবার হালা দিয়েছেন ইঞ্জিনিয়ার পেছাই করে খায় আর কত হইলো এটা তাহলে আপনি হেসে খাবেন কেন হ্যাঁ আইছে তাইলে তালগা শিখা আর ও কিসা মাঝখানে তালগা শিখা ইটা আর তালগা তালকা সিগা আর না ইটা আর তালকা সিগা আর পয়সা ইটা আর তো সিগা আর আপনি খাবেন কেন হ্যাঁ আচ্ছা নেন তাহলে আমাদের তালগা শিখা হয় হ্যাঁ এই এই রাস্তা ও এতে তো রাস্তাও রয়ে গেছে হ্যাঁ রাস্তা রাস্তা বাদ তাহলে রাস্তা ইয়ে না আর রাস্তায় তো কেন না রাস্তায় না হার না ইয়ে না আর ওই যে রাস্তায় না রাস্তায় না বিড়া বানছি আয় এটা গাছ সুসি আয় দেখি না আমনে যদি রাস্তায় নেন আর হলাম এখানে দিয়ে তোর হলো মানে আমার মাথা দিছে দিয়ে বাজারে তো টাকা দিছে দিয়ে হ্যাঁ কিসের টাকা দিয়ে কেন হ্যাঁ আমরা রাস্তায় নিয়ে নিলে এই না এই জায়গার এই জায়গার তাহলে ঠিক আর তোরা কি শুরু করে দিছ বলা আইছ আমি প্রথমে হারাই মারা ভাঙিয়ে লাইছ তারপর উঠেছ কোনো কামারি পাশ খাস কোনো কামারি পাশ খাস আমার টুকটুকে নাকটারে তোরা তাল গাছ বানাইছ সর্বশেষ আমার পবিত্র মুখের তোরা টয়লেট বানাইছ দাও এই মামু সাহেব আরে এটা হাগলা এটা ছোট মানে এটা হাগলা এটা বইয়ে নাম না এটার কথা শুনিয়েন না শুন কথা শুন এনে হাজরাত বাজারের ভিতরে অত্র এলাকার ভিতরে পাবলিক টয়লেট নাই আমি চিন্তা করছি এখানে ভিতরে এইখানে পাবলিক টয়লেট লেট্রিন বানাবো আমি এখানে তুই তো আরো বড় হাগো দেখছেন নি কে হাগাম উগা তো লেট্রিন বানাইছ তুই পাবলিক টয়লেট বানাস কি শুরু করে দিছ তোকে কোন আইডিতে টিচার করতে নাই যায় মামু সাহেব শুনেন না মানে এটা জনস্বার্থে পাবলিক টয়লেট হ্যাঁ বলেন মামু সাহেব বলেন আগো জায়গা তুমি আরো আছে তো বাধ্য করে দিতে হবে আরো আছে কি? হ্যাঁ ভিড়ে তো গেছে কেন হ্যাঁ এবার মূল জায়গাটাই আচ্ছা শুন তাহলে তাহলে তোর হিসাব তো হ্যাঁ। তাহলে চুরি গেছি গা না না নাই গেছি কার চুরি গেছি গা না নাই গেছে আর চুরি গেছে এই নাই গেছি কার চুরি গেছে নাই গেছি কার কি শুরু করে দিস তোরা এটা তো আর হাত তুই না গেছ কেমনে তুই শুরু গেছ কেমনে আমরা তো প্র্যাকটিক্যালি বুঝাই আমরা কত সাথে কার তুই তোরা তো টানে আর আলাদা করিয়া লবি তো আচ্ছা আমরা বইন আমরা বইন আবার বই তুই আয় জান্ন আচ্ছা বলেন না আমরা বইন আমরা বইন। অল্প কুদ্দুর মেম্বার সাহেব আর অল্প কুদ্দুর হ্যাঁ এবার হ্যাঁ এটা শুন ঠিক আছে তাহলে চুরি গাছ তোর এক পাশ তোর এক পাশ আর ঠিক আছে নি এ গাড়ি গাড়ি ধরে গা আমার হেতে না গেল তাহলে গাই গরু এই দুর্গা ওরে ওরে গাড়ি ধরে গা আর ওরে পারি দে আমরা আবার হালা দিছেন তুই না গাড়ি আলা দিস আমনে হালা দিছেন ওরে বাবা ওরে বাবা রে মামা যা উড়েন আর করতাম না মেমোরগিরি আরে উড়েন উড়েন মামা যা উড়েন ওরে দাদা তোকে আমরা বইন আর বইতে পারতাম না আমরা বইন হ্যাঁ তোকে কোনো সাংসারিক করতে পারতাম না তুই আমার পড়তিস ও কনসমে তাই না তুই আমার পড়তিস এই তো আর কাহা বলেছে তাইলে তোরা যারা পড়তিস তারা পড়তে তোরা কেন পড়তে লাগছিস আই তো এমনি ভোটে নির্বাচিত বেড়া না মামা যা বুঝেন আপনি বুঝেন আমার জায়গা তো না বেশি নাই তো না তোকে আর কোনো জায়গা ধরি লাগতো না আমরা না থাকলে এতে বাইরে জমি কিনে খেয়ে নেবে বাবুরা অনেকে বাপ করে দিতে হবে তোরা 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 আমি তোকে বিচার টিচার করতে চাইতো তোরা কোনো আলেম ওলামাদি যদি হারত বিচার করাইতি তোরা করিল আয় তোর করলি ইমাম সাহেবরে বলাই দি সেই ইমাম সাহেব কোন দিলে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা আপনার নাম এটা নাম দেখা যান না তো আপনার চেহারা ওয়ালাইকুম আসসালাম হুজুর ওর মেম্বার সামনে হ্যাঁ। ভালো আছেন হুজুর নাই মাঝাবো কিছু না না কি সমস্যা আচ্ছা শুনুন আসলে আমি নিজে দেখতেছি না আমার সময় হয়ে গেছে তো মুলাইকে আসতে বাজে মুলাই এমনি করে দেয়। আচ্ছা আমরা তো আওয়াজ শুনে যে এখানে চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে দিচ্ছি কি আরে সমস্যা হুজুর কই না এই যে সকালে আইছি সকালে হইতে এগুলো আর শুনলে সব অংশ এগুলো ভাগ্য করে লই যায় এগুলো দুটো বাইরে ঝগড়া করে আমরা যদি হারে এগুলো জমি কেন কেন ভাগ করে দেয় না গো হুজুর আমরা প্র্যাকটিক্যালি বুঝাইছি এটা উনাদের আব্বু তো খুব ভালো ছিল নিয়মিত মুসল্লি ছিল মসজিদে হ্যাঁ বাপালা ছিল আর কি শয়তান এগুলো আচ্ছা কি কি সমস্যা হচ্ছে আপনাদের এই বাহ! মূলত কি সমস্যা আরে মেম্বার সাহেব আমার যে জায়গা জমিন আছে জায়গা জমিনে ভাগ করে দিতে হবে বুঝছেন এত বড় জি জি বড়রা তো বেশি করে আর কি বড়দেরকে বেশি আর এটা ভাগ করে দিতে হবে আর কি বুঝছেন হ্যাঁ হাতে বেশি খেয়াল আর জায়গা আচ্ছা ঠিক আছে কথা শুনছি যা মিশা কথা কাজ খালি তুই আচ্ছা আপনারা থামেন 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 কথা শুনেন এখন মেম্বারশিপ কি বাদ করতে পারেন নাই নাই হাইতান না এগুলো লাগাই হারি না আমরা একটু বিচার করি আচ্ছা শুনেন আচ্ছা আয় আমরা একটু কই আমরা স্যার কি হুজুরে বাক করে দেন কেন
তোরা চাইলে ভাগ করে দিব হুজুর আপনারা আমি প্র্যাকটিক্যালি বুঝাই এই মনে করেন যে না ঠিক আছে আই কই আঙ্গা হুজুর আঙ্গা আর আব্বা আঙ্গা দুই হুতে রাখি গেছে জি। এই মনে করেন হাজার বাজারে ইন্দি আঙ্গা থান জমি আছে ইন্দি পুকুর আছে ওই বাইরে 80 কানি আছে ওখান দিয়ে 50 কানি আছে আর টোটাল টোটাল 120 কানি আছে জি, জি। 120 কানি সম্পত্তি পুকুর টুকুর আছে এখানটাকে আমরা ভাগ করে দেন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনি এগুলো জান তো শুনুন আমি তো ভাগ করার কিছু নেই হুম। যেটা আল্লাহ তাআলা 1400 বছর আগে রাসূলের মাধ্যমে বন্টনটা সৃষ্টি করেছে 1400 বছর আগে নেই জি জি কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে জমি বন্টনের মশলা দিয়ে দিচ্ছেন দিয়ে দিয়েছেন? জি আপনারা খামাখা দুই ভাই ভেদল করতেছেন আমরা কি শিওর নেই অবশ্যই ও। তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে সূরা নিসা 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমাদেরকে ওসিয়ত করা হয়েছে তোমাদের একজন পুরুষ যতটুকু সম্পদ পাবে তার অর্ধেক সম্পদ পাবে একজন নারী তাহলে তোমরা দুই ভাই তোমরা হ্যাঁ। দুই ভাই তোমাদের কি রে? সম্পদকে সমান ভাবে বন্টন করে নাও এটাই তো সহজ সমাধান কেমন ভাবে কেন এই হুজুর জি কেমন ভাবে তাহলে শুনেন না তাহলে আমরা 120 কানি আর 20 কানির মধ্যে তাহলে কেন নেব তাহলে 60 টানি এই পাবে আর 60 টানি হ্যাঁ এরে তোকে বই লোক আছে না আছে তো তুই তোরা আছে কথাতে কষ্টা মনিকে বিয়ে দিয়ে গেছি তো তুই বিয়ে দিলি কা জমি হেতল হ্যাঁ ঠিক আছে জমি হেতল বিয়ে দিলি না হিগা আইয়া না হিগা বা দেই না ঠিক আছে কেন হইব এখানে যদি এক টুরা গোস্ত আমার হাতে দিই কি হে টুরা গোস্ত আমার হাতে দিতে নবর দবের হাতে দিতে এতে কিছু লাও না এতে না আপনি আল্লাহর কুদরত দিলে এতে দিয়া লাগা আঙ্গুর এতে আঙ্গুর দিবে। লাও না হুজুর বুঝেন তাহলে হ্যাঁ এরে জালিম কস তোরা কোনদিন দিছত তি করে বলা আমি কইছত তি এরে বল তোর এতে জমি আছে কত দিছত তি করে আচ্ছা 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 শুনেন হুজুর এই হুন তাহলে আমি কবর ভাই আছে না কবর ভাই গা বুঝে তো বলে দিই এই যে শুনে আপনারা আসলে এত জালিম এটা তো আসলে বুঝতে পারেন আস্তাগফিরুল্লাহ কি বলছেন কারণ আপনারা ডাইরেক্ট বঞ্চিত করতেছেন আসলে আল্লাহর কাছে আল্লাহর ভাষাটা আপনারা জানেন আমি কি করবো এটা তো আমার ভাষা না শুনেন আল্লাহ বলছি তো হুজুর কবর বাড়ি আছে কবর বাড়ি এটা হুডা কথা দিই এরে দিবে তোর বলে তোর বাড়ি কিনব হাজিরের বাজারে ভিডিও কিন্তু তোর বলে হাইতো না হ্যাঁ মেম্বার সাহেব, একটু থামুন। সেটা হচ্ছে কোরআন শরীফে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছে 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে আল্লাহর এই আদেশ যদি সঠিকভাবে আপনারা বন্টন করুন তাহলে আপনারা পাবেন জান্নাত যার তলদেশে রয়েছে ঝর্ণা দ্বারা প্রবাহমান আর যদি তা না মানেন তাহলে আপনাদের জন্য রয়েছে কঠিন শাস্তি উমা কি কয় জাহান্নাম। আপনাদের সিদ্ধান্ত আপনারা কি আল্লাহর আদেশ মানবেন নাকি আল্লাহর আদেশ মানবেন না সেটা আর আমার বাবারা আয় আর জায়গা তোলার বন্ধু আই দিমু এতের বিশেষ করতে পারিয়েন নাই এ কি রে দিদি না তুই এ রই না দিলে কিন্তু এক করাছিস ফেরেশতারা শেষই হলো মুখ কি দিদি গোটে ওটা বড় না আই মানে বড় না বেশি হয় না বড় বড় বিষয় না সমান বন্টন আল্লাহর কোরআনের আয়াত দ্বারা সুতরাং মানিবা। তার ব্যতিক্রম হওয়া যাবে না তুই দিবি কেন বলছে তো তো আর কবর তো আর মাগো আজ আমার তো লাগবে না আর কবর তো পাশে লাগবে না আচ্ছা তাহলে ঠিক আছে আমি তো জান্নাত জন লাগবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আর বলে দিই হুজুর হুজুর আমি কি তাহলে ঠিক আছে এ, আগামী শুক্রবার জি জি বুঝছেন নি জি। আগামী শুক্রবার মসজিদে আমরা বলবি তোর বোনদের বলাবি বুঝলি বেগুনের আমরা সুন্দর করে কোরআনের আইন যেভাবে জি। এইভাবে জমিটা বন্টন করে দিবেন জি, ঠিক ঠিক আছে নি আমি মেম্বার সহ থাকিয়াম তোরা যেভাবে আমার মাথাটা পাইছ অন্ধ আর মাজা দম এটা তো বল। নাম্বার সাহেব তুই বেশি করে তোর বল বাইছে নামনে আমার কথা কর ঠিক আছে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আইন দ্বারাই সকল কিছু বাস্তবায়ন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ